আসি। তখন আমি মায়াপুরে ফিরে এলাম। পবিত্র ধামে 4 মাস নিশ্চিন্তে কাটিয়ে আমি ভাবলাম দক্ষিণ ভারতে গিয়ে নৃসিংহদেবের পূজার জন্য প্রয়োজনীয় ভারী ওজনের পিতলের জিনিসপত্র কিনে তারপর বিগ্রহ নিয়ে ফিরব। ভাস্করের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত সেই যাত্রা ছিল খুব সুব্যবস্থিত ও নির্বিঘ্নের। আমি ওনাকে বললাম পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে, আমি বিগ্রহ নিতে এসেছি। ভাস্কর আমার দিকে এমনভাবে তাকালেন, আমি বোধহয় বড় নির্বোধ। উনি বলে উঠলেন, কী বিগ্রহ? আমি এখনও পর্যন্ত উপযুক্ত শিলাই পাইনি। মানে যে পাথরটা থেকে করবো সেটাই পাইনি। আমি তো তা ভেবে উঠতেই পারছিলাম না। আমি বললাম, আপনি আমায় বলেছিলেন তিনি 6 মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবেন। উনি বললেন, আমি আমার প্রতিশ্রুতি বজায় রাখব। শিলা পাওয়ার পর 6 মাস পরে প্রতিষ্ঠার জন্য বিগ্রহ প্রস্তুত হয়ে যাবে। তো শিলা আগে পাই, শিলা তো খুঁজতে হবে, যে কোনো শিলা দিয়ে তো হবে না। তখন উনি বলছেন, কথাগুলো উনি বেশ জোরের সঙ্গেই বললেন, কিন্তু এত দেরি হওয়ার কারণ কী তা আমি বুঝতে পারছিলাম না, আর তা মেনে নিতেও পারছিলাম না। আমি হতাশ হয়ে প্রতিবাদ করলাম, সারা দক্ষিণ ভারত জুড়ে কত বড় বড় শিলাখণ্ড রয়েছে, সমস্যাটা কোথায়? শিক্ষক যেভাবে তার কম বুদ্ধিসম্পন্ন ছাত্রের দিকে দেখতে থাকেন, উনি যেন আমার দিকে সেভাবে দেখছিলেন। তুমি কত বোকা, এরকম বলছে, দেখছিলেন। উনি সুনিশ্চিতভাবে বললেন, আমি কোনো উদুখল বানাচ্ছি না। উদুখল মানে যেটা যশোদা মাকে বেঁধে রাখে, আমি কোনো উদুখল বানাচ্ছি না, আমি উগ্র নৃসিংহদেব বানাচ্ছি। আমি কোনো উদুখল বানাচ্ছি না, আমি শিববিগ্রহ বানাচ্ছি। শাস্ত্র আমাদের বলেন যে বিষ্ণু বিগ্রহ বানাতে কেবল জীবন্ত শিলাই ব্যবহার করা যাবে। যে শিলাখণ্ডের 7টি স্থানে আঘাত করলে প্রতিটি স্থান থেকে শাস্ত্র অনুসারে শব্দ উৎপন্ন হবে। শিলাটাতে মারলে 7 জায়গায় মারবো, একই শব্দ উচ্চারণ হবে, সেটা জীবন্ত শিলা বলছে। সেই শিলা হবে যথার্থ। আবার একভাবে ওই শিলা জীবন্ত কিনা নির্ধারণ করা যায়। এক রকমের পোকা আছে, ওরা স্ফটিক ধরনের শিলা খায়। ওই পোকা যদি সেই শিলার এক প্রান্ত থেকে খেয়ে ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসে আর তাতে ওই ছিদ্র বরাবর থাকে, তাহলে সেটি যে জীবন্ত শিলা তাতে আর কোনো সন্দেহ থাকে না। এই ধরনের শিলাখণ্ড থেকেই কেবল আপনার নৃসিংহদেব বানানো যাবে। এই ধরনের শিলা কবিতা বলে, এই ধরনের শিলা কবিতা বলে। এইরূপ শিলা থেকে খোদাই করা শিববিগ্রহের মধ্যে যথার্থ বিগ্রহের সমস্ত বৈশিষ্ট্য সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। ধৈর্য ধরুন, আমি বাস্তবিকভাবে আন্তরিকতার সঙ্গে 1 খণ্ড 6 ফুটের শিলা অনুসন্ধান, কিন্তু উত্তর সব জায়গা থেকে একই পাওয়া গেল না। মায়াপুর থেকে দক্ষিণ ভারতে যাতায়াত বেশ কয়েকবার করলাম। 6 মাস কেটে গেল, কিন্তু নৃসিংহদেবের শ্রী বিগ্রহরূপে এখনও প্রকট হলেন না। মায়াপুরে শ্রী নৃসিংহদেবের প্রতিষ্ঠা দেখার জন্য রাধাপদ দাস জারপান্নায় উদ্গ্রীব। তিনি আমাকে বললেন, আমি যে ভাস্করের নিকট প্রথম গিয়েছিলাম তার সঙ্গে আবার দেখা করে তাকে যেন আমাদের আবেদনটি পুনরায় পেশ করি। এইবার ওই ভাস্করকে যেন একটু সদয় বলে মনে হলো। উনি আমাকে শিল্পশাস্ত্র, মন্দিরে বাস্তুবিদ্যা ও ভাস্কর বিষয়ক বৈদিক শাস্ত্র থেকে একটি অধ্যায় পড়তে দিলেন। সেখানে বিভিন্ন বিগ্রহ সম্বন্ধে বর্ণনা রয়েছে। সেই নৃসিংহদেবের বর্ণনা সম্পর্কিত কয়েকটি শ্লোক তিনি জোরে জোরে নিজে পাঠ করলেন। তার অগ্নিশিখার মতো নাম বেশ কয়েকটি শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। তার অনুসন্ধানী দৃষ্টি আর তার হাঁটু ভাঁজানো, একটি পা সামনের দিকে বাড়ানো, স্তম্ভ থেকে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। উনি যখন এই সমস্ত পাঠ করলেন, আমি তাজ্জব হয়ে গেলাম। এটিই তো আমরা চাইছি। আমি যে ছবি এঁকেছিলাম তা ওনাকে দেখালাম, উনি তাতে খুশি হলেন এবং তিনি নিজে শাস্ত্রীয় বর্ণনা অনুসারে বিগ্রহ খোদাইয়ের সহায়ক একখানি ছক করলেন। তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি অবশ্য নিজে ওই বিগ্রহ খোদাই করবেন না। 1 সপ্তাহ ধরে তিনি ওই ছবিটি আঁকলেন, আর তা গিয়েছিল, এঁকেছিল খুব সুন্দর। আমি মায়াপুরে ফিরে এসে কর্তৃপক্ষকে ওই ছবিখানি দেখালাম। প্রত্যেকেই চাইলেন যে ওই ভাস্করই যেন খোদাই করে। তাকে রাজি করানোর জন্য আবার আমাকে দক্ষিণ ভারত যেতে হলো। তার এটা নিয়ে 3য়বার যাচ্ছে। ও প্রথমবার না বলেছে, 2য়বার বলেছে, ছবি এঁকে দিয়েছে, কিন্তু আমি আঁকবো না। এবার 3য়বার যাচ্ছে। 3য়বারে কি বলছে, শ্রী নৃসিংহদেব যেন কৃপা করে সেই মায়াপুর ধামে আমাদের মন্দিরে প্রকট হতে রাজি হন।
এই প্রার্থনা ছাড়া আমি আর কি করতে পারি। আমি তাকে দুটো কথা বলতে না বলতে উনি বললেন যে শিববিগ্রহ খোদাই করবেন। কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন তা এক মজার ব্যাপার। এবার তৃতীয়বারে বলল আমি করব। সেটা আবার কি একটা মজার ব্যাপার বলছে। কি করে হলো? সে বলছে এই ভাস্কর আমাদের অনুরোধ নিয়ে তাঁর গুরুদেব কাঞ্চিপুরমের শঙ্করাচার্যের নিকটে গিয়েছিলেন। তার মানে সে যাতা লোক নয়, একজন বেশ ভালো মাপের ভক্ত। পাথর কেটে খোদাই করতে পারে, কিন্তু সে বড় মাপের ভক্ত এবং নিষ্ঠাবান। সে তার গুরুদেবের কাছে আদেশ নিতে গেছে। সে গুরুদেব কাঞ্চিপুরমের শঙ্করাচার্যের মঠের, মানে তিনি তখন ওখানকার শঙ্করাচার্য। মানে শঙ্করাচার্য মানে কি, যে সন্ন্যাসী যখন অপকট হয়ে যায় আবার যে নতুন হয় তাকে শঙ্করাচার্যই বলা হয়। তাহলে সেই শঙ্করাচার্যর কাছে গিয়েছিলেন। তার গুরুদেব সঙ্গে সঙ্গে উত্তর দেন, করবে না, বানাবে না, তোমার সর্বনাশ হয়ে যাবে, তোমার বংশ নাশ হয়ে যাবে এরকম উগ্রমূর্তি বানালে। মুহূর্তে কাল চিন্তা করে তিনি জিজ্ঞাসা করলেন, এই বিগ্রহ খোদাই করতে তোমাকে কে বলেছে? তখন তিনি বললেন যে নবদ্বীপ থেকে হরে কৃষ্ণ ভক্তরা বলেছে, যে হরে কৃষ্ণ ভক্তরা নবদ্বীপ থেকে। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। ওনারা উগ্র নৃসিংহ চাইছে। উগ্র নৃসিংহ খোদাই করা, তার প্রতিষ্ঠা করার জটিলতা সম্বন্ধে কি ওদের কোনো ধারণা আছে? ওরা যে এরকম চাইছে। 3000 বৎসর পূর্বে খুবই উন্নত ভাস্করেরা কেবল এইরূপ বিগ্রহ বানাতেন। মহীশূর থেকে এক জায়গায় এক ভয়ঙ্কর উগ্র নৃসিংহ প্রতিষ্ঠিত ছিলেন। নৃসিংহদেব তার কোলের উপর অপূর্ব হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে তার নাড়ি ভুড়ি বের করে সারা বেদির উপর ছড়িয়েছেন। ওখানকার অর্চন ছিল খুব উচ্চ মানের। ওখানে প্রতিদিন হাতি সহযোগে শোভাযাত্রা করে উৎসব হতো। কালক্রমে অর্চনে ভাটা পড়ে। বর্তমানে ওই স্থান যেন একটি ভূতুরে শহর। পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে। কেউ ওখানে শান্তিতে থাকতে পারে না। ওরাও কি ওদের ওখানে তেমনটি চাইছে? মানে শঙ্করাচার্য বলছেন যে অতীতে এরকম একটা জায়গায় হয়েছিল, সেখানে যখন এই নৃসিংহদেবকে বসানো হয়েছিল, তার পূজা আর্চা যখন বন্ধ হয়ে যায় তখন সারা গ্রাম ধ্বংস হয়ে গেছে। এই নৃসিংহদেব সব জ্বালিয়ে দেবে। এবার আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, দেখুন কি শুনতে পারবেন পরে। তখন ভাস্কর বললেন, ওরা একেবারে